বাংলাদেশের জনপ্রিয় ফল আম ভিটামিন এ সমৃদ্ধ, পুষ্টিগুণে অদ্বিতীয়। কিন্তু সচেতনতার অভাবে গাছ থেকে সংগ্রহের পর বাজারে নেওয়া অবধি প্রচুর পরিমাণে আম নষ্ট হয়ে যায়। পাশাপাশি সঠিক ধারণার অভাবে বাগান মালিক ও চাষিরা আমে অতিমাত্রায় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রথম থেকে শুরু করে 20-25টা বীজ দিই আমরা। সারা বছর ধরে আম বাগানের পরিচর্যা যদি ভালোভাবে করা হয় 3 থেকে 5 বার স্প্রে করলে যথেষ্ট। আমের মুকুল আসার পরপরই একটি স্প্রে করতে হয়। দ্বিতীয়বার আম যখন মটর আকৃতি ধারণ করে তখন আরেকবার স্প্রে করতে হয়, এবং তৃতীয়বার যখন আমে পোকা ঢুকতে পারে সেই সময় আমকে একটা স্প্রে করতে হয়। আবার কিছু অসাধু ব্যবসায়ী আমে পাকা রং আনতে ক্যালসিয়াম কার্বাইড দেন এবং পচন প্রতিরোধে ফরমালিন ব্যবহার করেন। কার্বাইড ও ফরমালিন দুটি স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। প্রায় রোগীরা আসেন যাদের আমরা অন্য কোনো শারীরিক কারণ পাই না, কিন্তু তাদের অবসাদ থাকে, ক্লান্তি, ঘুম ঘুম ভাব দিনের বেলায় এবং সামগ্রিকভাবে কার্যক্ষমতা হ্রাস পাওয়া, যেগুলি আমরা অনুমান করতে পারি যে ফলের ভেজাল থেকেই তারা এই ধরনের উপসর্গে আক্রান্ত হন। অথচ সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হলে রাসায়নিকে বিষাক্ত আমের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে বাঁচানো সম্ভব, আর খুব সহজে চাষিরাও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারেন। আমের বোটার কাছে রং একটু হলদে হলে এবং গাছ থেকে 2-1টি ফল এমনিতেই ঝরে পড়লে বুঝতে হবে আম পাকতে শুরু করেছে। তবে বাংলাদেশে বেশ কিছু জাতের আম পাকার পরও সবুজ থাকে। গাছ থেকে আম পাড়া উচিত সাধারণত সকাল অথবা বিকালে, যখন তাপমাত্রা একটু কম থাকে। তবে দুপুরে পারলে বাতাসে ঠান্ডা করে নিতে হবে। সতর্ক থাকতে হবে পাড়ার সময় যেন কোনোভাবেই আম মাটিতে আছড়ে না পড়ে এবং বোটার গোড়া ভেঙে কষ বেরিয়ে আমের গায়ে না লাগে। এটা হচ্ছে আগের ছড়ে আম যখন বাঁধাতাম ছিঁড়ে আসতো বোঠা, রস বার হয়ে যেত, এই কারণে আমটা নষ্ট হয়ে যায়। এখন আধুনিক পদ্ধতিতে আমরা শিখেছি বা জেনেছি, এটাতে কাটার লাগা আছে। এই কাটারে আমটা এভাবে পারলে আমটা কাটা আসে, বোঠা ভাঙে না বা রস বার হয় না, আমও নষ্ট হয় না। এই আমটা গাছ থেকে বোঠা সহ পাড়া হয়েছে। এই আমের এইটুক কাটা ফেলে দেবো, এটুক কাটা এভাবে উল্টা রাখলে বোঠাটার নিচে পড়বে, কষ্টা আমের গায়ে লাগবে না। যথাসময়ে ঠিকমতো সংরক্ষণ না করা হলে বাগান থেকে সংগৃহীত আম বাজারজাত করার আগেই নষ্ট হয়ে যেতে পারে। তাই পাড়ার পরপরই উচিত মান ও আকার অনুযায়ী আমের গ্রেডিং করা। বাছাই করা আম পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার মেশানো ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যাভিস্টিন মিশ্রিত পানিতে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আমগুলো তুলে ভালো করে শুকিয়ে নিতে হবে। আম ও অন্যান্য ফল সংরক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা সংস্থা বাড়ি উদ্ভাবিত হট ওয়াটার ট্রিটমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে 5 মিনিট ডুবিয়ে রেখে পরে বাতাসে ঠান্ডা করতে হয়। সহনীয় গরম পানিতে ধোয়া আমের রোগবালাই কম হয়, চেহারা সুন্দর থাকে। বাজারজাত করার প্রচলিত কায়দায় হালকা বাঁশের ঝুড়িতে ধানের খড় ব্যবহার করে আম প্যাকিং করা হয়। এর ফলে স্থানান্তরের সময় আম নষ্ট হতে পারে। তাই প্যাকিং এর জন্য শক্ত প্লাস্টিকের ক্রেট ব্যবহার করা উচিত। এর ভেতর শুকনো খড় বা নিউজপ্রিন্ট কাগজ বিছিয়ে এক স্তর সাজানোর পর আরো খড় বা কাগজ দিয়ে পরের স্তরগুলো পরিপাটি করে সাজাতে হবে। এতে আমে আঘাত কম লাগে। ক্রেটের ভেতরের তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা ভালো। যথাযথভাবে প্যাকিং করে ট্রাক বা অন্য পরিবহনে আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সঠিক পদ্ধতিতে সুসংরক্ষিত আম বাজারজাতকরণে ভোক্তার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পাকা আম সংগ্রহ, গ্রেডিং, প্রসেসিং, সংরক্ষণ ও সরবরাহ করতে হবে। আমাদের জানতে হবে কোন জাতের আমের নাম কি, কোন আমটি কখন আসে। যে সময়ের আম আমরা সেই সময়ে ক্রয় করি এবং খাওয়ার চেষ্টা করি। এর আগে কিংবা পরে যদি আমরা গ্রহণ করি তাহলে দেখা যাবে হয় এটি ফরমালিন দিয়ে দীর্ঘায়িত করা হয়েছে অথবা কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। অতিমাত্রায় রাসায়নিক ব্যবহারে কৃষকের কষ্টার্জিত অর্থের অপচয় শুধু নয়, ভোক্তার স্বাস্থ্যের জন্য বিরাট ঝুঁকিও তৈরি হচ্ছে।
তাই অসাধু ব্যবসায়ীদের অশুভ তৎপরতা থেকে জনপ্রিয় ফল আমকে রক্ষা করতে চাই সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ। পাশাপাশি এ ব্যাপারে আম চাষি, বাগান মালিক ও ভোক্তা পর্যায়ে ব্যাপক মাত্রায় সচেতনতা।